গয়না ময়না দেখি হবো, টাকা পয়সা দেখি হবো। আপনার যদি আমি যদি স্বামী নিয়ে না হতে পারি তাহলে তো দরকার নেই। শুধু আমার স্বামী বড় লোক থাকলে কোনো কিছু না। আমি বিজনেস আমার স্বামীর নিয়ে হই কি কমু, উনি অফিস করে আসে, ওনার মতন উনি আয়ারে এমন একটা ঘুম দিব না, আমি ওনারে ধরবার গেলে কবে যে পরে মানে এরকম মানে যে হ্যার একটা ফিলিংস দে না, ও বলে না হওয়া হইত নাই, মানে একটা যে কিছু আমার কিছু ধরবো কি আমার সাথে একটু থাকবো টাকবো, ও বললে আর কোনো কিছু না। কিন্তু এমনি আবার অনেক সম্মান করতে, এমনি আমার স্বামী ভালো ছিল, কিন্তু ওই জিনিসটা দুর্বল মানে করতে পারে নাই। মানে মেন কথা ওই ওনার মনে হয় নাই, জানি না, কারণ একবারও তো আমি দেখিনি মানে ঠিক মতে। আমার বাড়ি হচ্ছে হলো আপনার ইয়াতে গাজীপুর। গাজীপুর। আমার নাম হচ্ছে রীতা। গাজীপুরের স্থানীয়গুলোর লগি করছিলাম বিয়া। কোটিপতি কোটিপতি ঠিক আছে, আপনি যেটা করছেন ঠিক আছে। কোটিপতি মানে খালি কোটিপতি না, অনেক কোটিপতি, অনেক বড় লোক বললে কি হইব। আমার স্বামীর এটা বয়স কত জানেন? আমার চেয়েও 30 বছরের বড়, আমার চেয়েও। এই জন্য বিয়ে বসছিলাম কেন ভাই জানেন? আমি তো নিজে বইতে চাইছিলাম না, শুধু আমার মা বাপের কারণে বইছিলাম। কারণ মা বাপ গরিব দেখা এই বেটা বলছিল হ্যার বউ মারা গেছে গা, এরকম করে কইছিল। পরে হিসাবে পরে আমার এসে বিয়া করছে। আমার মা বাপরেও অনেক কিছুই দিছে লোকটা, দিলে কি হইব? আমি যে আপনি তো আমার দেখতেছেন, হে যে আমার যে বিয়া করছে ভালো কথা, হে যে আমাদের স্বামীর যে একটা মেয়েরা স্বামীর বিয়ে করে কেন? স্বামীর সাথে শোয়ার লেগে তো এর কোনো ইয়ে না, মাইন্ডে না। কিন্তু তাহলে তো বাপের ঘরে তো মানুষ এই যে খুঁটি দিয়ে রাখতো, তো বিয়া দিত না। এত কষ্ট করে জন্ম দিয়া লালন পালন করে লেখাপড়া করাইয়া মানুষের বাড়িতে দিয়ে দেয়, কি জন্য দিয়ে দেয়? শুধু স্বামীর লোকে হওয়ার লেগে। স্বামী যদি না হতে পারে তাহলে কেমন? আমার মা বাপ যে একটা ভুল কাজ করলো, এই যে আমার এরকম কোটিপতি দিয়ে বিয়ে দিল। হ্যাঁ ঠিক আছে, আমি ভালো আছি, ভালো খাওয়ান খাইতেছি, ভালো গয়না পড়তেছি, পরে লাভ নাই তো। গয়না ময়না দেখি হবো, টাকা পয়সা দেখি হবো। আপনি যদি আমি যদি স্বামী নিয়ে না হতে পারি তাহলে তো দরকার নেই। শুধু আমার স্বামী বড় লোক থাকলে কোনো কিছু না। আমি বিজনেস আমার স্বামীর নিয়ে হই কি কমু, উনি অফিস করে আসে, ওনার মতন উনি আয়ারে এমন একটা ঘুম দিব না, আমি ওনারে ধরবার গেলে কবে যে পরে মানে এরকম মানে যে হ্যার একটা ফিলিংস দে না, ও বলে না হওয়া হইত নাই, মানে একটা যে কিছু আমার কিছু ধরবো কি আমার সাথে একটু থাকবো টাকবো, ও বললে আর কোনো কিছু না। কিন্তু এমনি আবার অনেক সম্মান করতে, এমনি আমার স্বামী ভালো ছিল, কিন্তু ওই জিনিসটা দুর্বল মানে করতে পারে নাই। মানে মেন কথা ওই ওনার মনে হয় নাই, জানি না, কারণ একবারও তো আমি দেখিনি মানে ঠিক মতে। এই একটু হঠাৎ মানে বাইশ আছে একটু, কিন্তু আদায় তো মানে নিজের খালি জীবনের খালি জ্বালাটা মেটে তো না, বুঝেন নাই। তারপরে মনে করেন যে এইভাবে করতে করতে যেমন সাপোজ মানে আমার স্বামী আবার মনে মনে ভাবতো যে আমার বউ তো সুন্দর, বয়স কম, আমার তো বয়স বেশি, নাকি আবার আমার বউ কি অন্য কোনো মানুষের লোকে কি আবার নিটিং পিটিং করবো নাকি, এরকম একটা ভাবতো মনে মনে, হার মনে কল্পনা করছে। এটা আমি শুনছিলাম, মানে আমি বলি আপনি আমার শোনেন কথাটা। পরে মনে করেন আমার স্বামীর যে পিয়ন থাকে না, ওরে দিয়ে মনে করে ও আবার আমাদের সব কাজ টাজ করে দেয়, যেমন বাজার টাজার করে দেয়, সব কিছু মানে এভরিথিং সব করে। কিন্তু আমি পিয়নের বলে পিয়ন তো পিয়নই, সেটা আমার স্বামীর পিয়ন। এমন যতই হোক না কেন আমার স্বামী আমার কাছে কিছু না করুক, তা তো আমার স্বামী আছে, তো আমাদের তার কোনো কিছুর অভাব নাই যে এর বিনে মানে আমি কে লেগে আমি যা দেখা করবো কি কোনো কি কিছু করবো, এটা তো আমার দরকার না। আমার কিসের অভাব? একটাই অভাব মানে আমার নিজের ই। পরে দেখা যেতেছে যে আমার জামাই আবার একদিন হঠাৎ করে করতেছে যে এক কাজ করো, ওই পিয়নটা করতেছে যে যাও বাসায় যাও, বাসায় যা তোমার ভাবিরে বাজার টাজার করে দিয়ে আসো, হ্যান ত্যান এর কি লাগে না লাগে, মানে এরকম করতেছে। কিন্তু সত্য কথা কি ভাই কমু, পিয়নটা তো আর আমি আজকে ধরে চিনি না, অনেকদিন ধরে চিনি। পিয়নটার ব্যবহার ভালো, উনি অনেক শিক্ষিত, উনি দেখতে শুনতে উনি কোনো দিক দিয়ে কম না। কিন্তু উনিও ও আবার মানে আমার লগে একটু ভালোভাবে হেসে হেসে কথা কইতো, আমারও ভালো লেগে গেছে। আর আমার পছন্দ, এক কথা কি আমার পছন্দ হয়ে গেছে। পরে পছন্দ হলে কি বেরতাম আমার জামাই জানে না, কিন্তু আমার জামাই দেন কি বেরেন্ডা, আমার জামাই ভাবতেছে যে আমার বউ যদি এই আশেপাশে মানুষের সাথে যদি কোনো কিছু করে তাহলে তো আমার মানিজ্য যাবো গা। এই কারণে
আর পিয়নদের দিয়া আমার কাছে পাঠিয়ে দিছে যে যদি কোনো কিছু হয়, আমার বউ যদি কোনো মনে করেন যে আমার বউ যদি কোনো আকাম সেকাম কোনো কিছু যদি করে, তাহলে করলে পিয়নের সাথে করুক, কিন্তু বাইরের পোলাপানের লোক যেন না করে। তাহলে বাইরের পোলাপানের লোক করলে তো আমার মানিজ্য যাবো গা, মানে আমার স্বামী ভাবতেছে এইটা, ঠিক আছে। কিন্তু আমার আর আমি মনে মনে ভাবতেছি পিয়নের সাথে যে আমার একটা, আমি নিজে নিজে ভাবতেছি যে পিয়নের লোক যদি আমি একটা সম্পর্ক করি, যে স্বামী তো আছি, তার করে লাগবো হুমু এটা ওটা করবো, এটা তার কেউ জানতেছে না। কিন্তু এই জিনিসটা মনে করেন যেন পিয়নও আমার মনে করেন যে পিয়নটা আমি কইলাম যে একদিন হঠাৎ করে হারে আমি নিজেই মানে প্রস্তাব দিছি, কিন্তু আমার স্বামী তো অফিসে, আর হে তো আইসে মানে এটা ওটা কিনে দেওয়ার জন্য, বাজার বুজার করে দেওয়ার জন্য। পরে আমি নিজেই ওরে প্রস্তাব দিছি যে আকাশ তোমার আমার খুব ভালো লাগে। সারা তো ব্যাক করে লেগেছে, ভাবি এটা কি কন ভাল লাগে মানে আপনি, হ্যাঁ ভালো লাগতে পারে, ভাবি আমি তো দেখতে মনে কম না, ভালো লাগছে ভালো কথা। আচ্ছা ভাবি তাহলে আমি অফিসে যাই, বাইরের কাছে যাই, আমি কই না যাওয়ান লাগবো না তোর আজকে, মানে আমি নিজে কইছি যাওয়ান লাগতো না। হ্যাঁ, দেখা যেতেছে ওরে আমি আর ভালো লেগে গেছে, ও আর মানে ওর প্রতি আমি কোনো দুর্বল লেগে গেছি গা, যে এই সত্য কথা ভাই, যা জামার কাছে যা পাই নেই পিয়নের কাছে আমি তা পাইছি, বুঝছেন। মানে আমার কথা হইলো যে দেখা যাইতেছে যে পরে প্রতি আমার জামাইয়ের যে আমি ঠকাইতেছি, এটা তো ঠকানো হইতেছে না, জামাই তো আমার কাছে কিছু করতে পারতেছে না। পরে আমার পিয়নটা ভালো আছে, পিয়নও আমার লোকে থাহে, আমিও থাহি। কিন্তু হঠাৎ করে একদিনকে দেখা যেতেছে যে আমার জামাই মানে কইতেছে যে হইলো আমার ডাক দিছে, ওই পিয়নটারও ডাক দিছে, ডাক দিয়ে কইতেছে যে বাড়ির যত অর্থ সয় সম্পদ যা আছে আমি মনে করো তোমাকে দুজনের নামে দিয়ে গেলাম। আমি তো পুরো ব্যাক করে গেছি কথা শুনে। আমাকে কী কও তুমি এটি, কয় আমি কোন সময় মরে যায় আমার কোনো গ্যারান্টি নেই, কারণ ওনার হ্যাঁ তা আমি তো অবাক হয়ে গেছি। কে আমি কইছি আমাদের জমি হারে দিবা কেন, কয় আমি জানি, দেখো তোমাদের ভিতরে যে দূরে একটা সম্পর্ক চলতেছে এটা আমি নিজেই করে দিছি। আমি তো অবাক হয়ে গেছি, হ্যাঁ কী কয়, কারণ আমার স্বামী তো অনেক বয়স, মানে যে কোনো মতো মারা যেতে পারে, অনেক বয়স তো সেজন্যে বলছে। যাক, পরবর্তীতে এরকম একটা মনে করো আমার স্বামী, আমি তো জানি না, পরে যে কাগজ দিল, দলিলের কাগজ দিল, মানে দিয়ে দিল যে এই অর্থ সয় সম্পদ যা আছে আমাকে দুজনের নামে দিছে, সম্পদ দিয়ে দিছে, ব্যাপারে দিছে। হ্যাঁ, মানে আমার স্বামী মানে এত মরা সোদা, বুঝেন না কি কমন, খারাপ কথা কওয়া লাগে না, মরা। হ্যাঁ, আমার হাজবেন্ড মারা গেছে গা। এখন আমি ওই পিয়নটারি নিয়ে আসছি, খুব ভালো, ও অনেক ভালো। আমার একটা মেয়ে আছে, দুইটা মেয়ে আছে, একটা 4 বছর, হয় একটা 4 বছর, একটা 2 বছর। হ্যাঁ শিক্ষিত, অনেক শিক্ষিত। হ্যাঁ, ব্যবসা দেখাশোনা করে। হ্যাঁ। এখন আমি অনেক হ্যাপি, আমি অনেক ভালো আছি। আপনারা দোয়া করবেন ভাই, আমি খুব ভালো আছি। হ্যাঁ, বুঝে জেনে শুনেই মনে করছে, হ্যাঁ জেনে শুনে। হ্যাঁ, সেও বুঝতে পারছে যে আমি তো মারা যাবো গা, আর ওই সয় সম্পদ এগুলা মানুষের না খাওয়াইয়া থাক আমার বইয়ের নামে দিয়ে যায়, এরকম ভাবছে। খুব ভালো ছিল। হ্যাঁ, খুব ভালো ছিল। হ্যাঁ, এরকম যদি মনে করেন যে সব স্বামীরা যদি এরকম করে যদি নিজের বইয়ের প্রতি যদি এরকম দায়িত্ব নিত, এরকম ঘরে ঘরে হইলে সেন কিন্তু হয় না তো ভাই বেশি।